যে ডিম গোটা কবর দেখে এইভাবে এই যে মাটিগুলো দেখতে পারতেছেন উলু উলু এই মাটিগুলোর ভিতর দিয়ে কিন্তু আশ কুরকা শুয়ে আছে। দিনের 12টার সময় রেহেন্ডে নিতে আসছিলাম স্কুলে, রেহেন্ডে নিয়ে স্কুল থেকে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দোকান দেখে দেখেন বাইকে থেকে নাইমা কিভাবে যায় সদাই নিয়ে আসলো। বড় হইছে কিন্তু সদাইয়ের নিশা জানি খায়, এত সদাই খাইতে পারে না। অগরণিয়া বাড়িতে নামাই দিয়ে হেরে দেখি রাহেনামায় এখানে ডিম কটা কবর দিতেছে। আমি বললাম যে ডিম কটা কবর দেখে এইভাবে এই ডিম গুলা রাহেনামায় কইসা বহাই দিছিল, মুরগিটায় কইসা ছাইরা দিছে, তাই 30 টাকা 40 টাকা আলি ডিম গুলা এইভাবে নষ্ট হয়ে গেল। ডিম ছিল অনেকগুলা, অনেক টাকা এখানে ব্যয় হয়ে গেল ভাই। কি করার, সবে আল্লাহর খেলা। বাড়িতে আরো কুরকা ছিল, আশা ছিল, সব মইরা শেষ বেমারে। এই যে মাটিগুলা দেখতে পারতেছেন উলু উলু এই মাটিগুলার ভিতর দিয়ে কিন্তু আশ কুরকা শুয়ে আছে। মানুষের দুঃখ কষ্ট আসে ভাই, তখন চারদিক দিয়া জুইরা আসে। এই আশ কুরকা গুলা পালার খুব স্বপ্ন আছিল রাহেনের ভাই। ছাত্র দুজনটা নিয়ে এলাম আমার ভাগে স্কুল থেকে, এই যে কিনে নিয়ে এলো। কি বাড়ছে বাবা? স্টিকার। স্টিকার মারা লাগে না তো, চামড়া চামড়া খারাপ হয়ে যাবো। আর এরকম বড়ি থাকে না একবারে, না এই ভিটামিন বড়ির মতো দেখা যাচ্ছে। এটা দলা না কি বেন না ভালো লাগে তোমার কি বাড়ছে স্টিকার কো কিছু করে নাই পাকাইছে যাবার তো যাও কাপড় চোপড় লোক। বাড়িতে আশের বাচ্চা আছে এই দুইটা, আর মুরগির বাচ্চা আছে এই দুইটা, তাও আবার আদা ভাঙ্গা বেমার ধরুই না। এই ছিল আমার মিনি ব্লগ, কেমন হলো অবশ্যই জানাবেন।